বেদাতে সাইয়া গুনা, আর একটা হলো বেদাতে হাসানা, এটা নেক। এইগুলি মানুষের উপকারে আইতাছে। এর লেগে মা খায়রু মিনাল মুমিনিন ওয়া ইনদাল্লাহ, মুমিন নরনারীর কাছে, মানুষের কাছে যেটা ভালো আরামদায়ক হয়েছে সেটা আল্লাহর কাছেও ভালো। দেখছেন, আমার নবীর শুভ আগমনী যে মিলাদুন নবী, এটা গুনাহ বেদাতে সাইয়া। নবী কবে মরে গেছে গা, অন কি নবী আবার আইছে? অনে পিসাব আইছে, অনে স্লোগান দিছে, চোখে দেখো না দেখলে কি দিবা? কেউ মেয়েরা কষ্টে দেখি নবী কবে মইরা কবর, ওখানে গেলে এই যে মিলাদুন নবী, অন কি নবী আইছে? এলো তার আর যুক্তি পত না। হ্যাঁ, লাইলাতুল মেরাজ, মেরাজে আল্লাহর খুশি, আল্লাহ মেরাজ করছে, আল্লাহ কইরা কোন সময় করছে আজ জানি, ওখানে আমরা কেড়ে মেরাজ মানাইতাম। কিউ নবীর নাম হইনা সুমা দিয়া সো রাখতাম কেন, এটা বেদা। আরে আমি কি মিথ্যা বলতাছি? এরকম বলই আছে না? হ্যাঁ, যারা যে কিসিমের ফতোয়া দিছে আমল নামার সঙ্গে সঙ্গে কেরামত খাতিবিন লেখা ফেলছে, লেউরাও আমালাহ, এই আমল নামাটা যার যার হাতে দাও, তুমি যা বইলাইছো, যা ফতোয়া দিয়াইছো, যে আমল করছো রে, সব বলি আল্লাহ পাক কেরামত খাতিবিন দিয়া লেখাইছে। অহন পয়রা লও, তাহলে বোঝা গেল তোমার তো নবী না, তুমি গায়েব জানো না, তোমার নবীও জান না, ওই যে লেখা আছে। তাহলে গিয়া তোমার সমান না নবী? তুমি মাটি, তোমার নবীও মাটি, ওই যে লেখা আছে আমল নামা। যা বইলাইছো তাই লেখা হইছে, অন কি না করতে পারবানি? দলিল তো আমল নামা। তাহলে তোমার সমান তো নবী, তুমি জানো না গায়েবের খবর, তোমার নবীও জানে না, সমান সমান নেই। তুমি মাটি, মাটি মানুষ বলতে না পা, মানুষ বলতে কি না পা, কি না পা? মানুষ বলতে গুনাহ আছে না, গুনাহ না পা। মানুষের রক্ত, পেশাব, পায়খানা, তারা যখন না করতেছে, মানুষের তো পা, সব না পা, মানুষ বলা মাত্রই না পা। আর আমার নূরের নবী মাসুম, জামিন আল্লাহ ইলাইনা, আল্লাহ হইতো আমাদের কাছে আসি আসি, উনি কি মাসুম? আল্লাহ পাক রসুল না পাক কুছে কেউ, আল্লাহ পাক রসুল। পাকটা কেমন হইল? রসুল নূরে মুজাসসাম, ওনার পেশাব মোবারক পাক নূর, ওনার পায়খানা মোবারক নূর, নূর, রক্ত মোবারক নূর। আর দামুল রাসূলি ও বৌলিহি ও বেরাজি তারা তারা, নবীর রক্ত মোবারক, বৌল মোবারক, বেরাজ মোবারক, রক্ত মোবারক, বৌল মোবারক, রক্ত মোবারক, পেশাব মোবারক, বেরাজ মোবারক, পায়খানা মোবারক, তাহারা তার পাক। আছে কোরআন কোন মানুষের রক্ত পা, আছে কোরআন কোন মানুষের পেশাব পা, আছে কোরআন কোন মানুষের পায়খানা পা। নবীর পায়খানা মোবারক জীবনে কেউ দেখে নাই, জীবনে কেউ চোখে। এদিকে আর আমি গেলাম না, আমি যে জায়গা ওয়াজ করুম এই জায়গা তুই বসায় রাখছি, এই জায়গা না আইলে তোমরা বুঝবা না। আমি তো আসলে ওয়াজি না, আমি কোরআনে পাক তাফসীর করি, বুঝছে? খন্ড খন্ড করে ভাঙ্গা ভাঙ্গা লফজ দিয়া দিয়া করি, মানুষের অন্ধকার দূর করার জন্য। এই দেখো আমল নামা কি আছে, দুনিয়াতে যে আমল করছে, নবীর প্রেমে মিলাদ, নবীর প্রেমে, নবীর শানে তাজিম। আল্লাহ বলে অত আজিরুহু, আমার বন্ধুরে জানের থেকে বেশি ভালোবাসো, অত আকিরুহু, নামটা লোয়া মাত্রই তুমি তাজিম করো। মোহব্বত না তাহলে তাজিম, নাম শোনা মাত্র কুররাতু আইনি বেকা ইয়া রাসূলুল্লাহ। তাফসীরে জালালাইনে দেখেন আব্দুল্লাহ বিন আস থেকে হাদিস মওজুদ আছে।
আল্লামা জালালউদ্দিন সিউসি রহমাতুল্লাহ আলাইহি ওনার জালালাইন শরীফ সব মাদ্রাসায় পড়ানো হয়। দলিল থাকলে কি হইব? আমল না করলে, না মানলে এইগুলি বেদাত ফতোয়া দিয়ে গেছে। এটা আমল নামা লেখা আছে নি? কাজে তোমার নবী নাই, তুমি যাও বামে, বুঝে আসেনি? আর যার নাকি লেখা আছে ঈদে মিলাদুন নবী করছে, সর্বগুণের নবী, নূরের নবী, শরীর মোবারক নূর, নূরে মুজাসসাম, নবী মানুষ না, কুলিনা মানা ভাষা মিসলুকুম ইউহা ইলাইয়া। রাসূল আপনার মুখ দিয়া বইলা দেন আমি মানুষ না রে। এখন কই যাই রাসূল আপনার মুখ দা বলে কুলিনা মানা ভাষা মিসলুকুম, আমি মানুষ না, তোমরা হইলা মানুষ, তোমরা হইলা না পাক, আমি হইলাম পাক, আমারে পাঠাইছি, তোমরা আমার হইয়া যাও, আমার কারণে আমার মাধ্যমে আল্লাহ পাক তোমরা রে পাক করিয়া দিবে। এই জন্য আমি পাক, মানুষ না পাক। এই জন্য আমি কি মিসলুকুম। ও মুফাসসির সাহেবরা তাফসীর যে করেন একটু শুনেন, আমার মাইকের আওয়াজ দূরে যান না, একটু বুঝেন। কুল ইন্নামা বলেন, কুল কোন সিগা আপনি বলেন তাফসীর যে করে, কুল সিগায়ে ওয়াহিদ আমরে হাজির মারু। হাজিরের অর্থটা করেন সে কারে করে? 1400 বছর হাজির, কিয়ামত পর্যন্ত এটা হাজির। এই কুল কি কোরআন থেকে উঠে এসেছিল? হ্যাঁ, কুলের অর্থ কি? আই রাসূল, আই বন্ধু আমার। আপনার পবিত্র জবান দিয়ে আপনি বলেন, কি বলতাম? এই যে আরবের মানুষগুলি আপনারা মানুষ কইতাছে, আরবের লোকগুলি আপনারা মানুষ বলতাছে, আরে মানুষ তৈল না পাক। আপনিও যদি মানুষ হইয়া যান আপনিও না পাক, তাহলে আমি আল্লাহ এই না পাক মানুষ বলে পাক করব কোন বস্তু দিয়া? কি দিয়ে পাক করব? আরে সূর্য পাক করে বেড়া না পাক, কিন্তু রোদের মাধ্যমে। সূর্য বেড়া অনেক দূরে আছে, 9,30,00,000 মাইল দূরে। ইনতাবাদ সূরজ লামে না, কিন্তু সূর্যই পাক করে না পাক। কেমনে করে? আগে রৌদ্র পাঠায় দে তোমার দুয়ারে, তুমি না পাক লইয়া রৌদ্রের মধ্যে যাও, তুমি যাওগা রৌদ্রের হইয়া, রৌদ্র যাবে তোমার হইয়া। এই রৌদ্র যার কাছে বর্তমান, সূর্য বলে আমি সূর্য তার কাছে বর্তমান। তাহলে রৌদ্রর মাঝে কেন? তুমি ডাইরেক্ট উচ্চারো না, তুমি অত বড় পাওয়ারফুল না পাকরে ভাগ করো, ডাইরেক্ট আইসা করো না রৌদ্র দু না, তোর জ্ঞানের অভাব। আমি ডাইরেক্ট গেলে ইনুতবাদ খালি না পাক করে মানুষ বরবারি পুইরা সব সালি হয়ে যাবে। বুঝাইছি নি? কাজে পুইরা সালি যদি পুইরা লাগতে আমি শুভা মুখারে, আমার কাজ তো হইতো না। আমার কাজ ওই না পাকরে ভাগ করা, অন্ধকার দূর করা, বুঝনি? আমি এই কাজ করুন কেমনে? এই জন্য মাধ্যমে করি। রৌদ্র লা, সূর্য না। রৌদ্র হইল জ্যোতি, সূর্য হইল জাতি। রোদ সূর্যর মধ্যে মাটি নাই, রৌদ্রের মধ্যে মাটি। কেউ হারে কে না করেনি? রৌদ্রের মধ্যে মাটি আছে। আরে সূর্যের মধ্যে এটাও আলু, রৌদ্র আলু, এটা তো মাটি নাই, এটার মধ্যে মাটি নাই। এর লেগে আমি সূর্য রৌদ্রের মাধ্যমে বর্তমান হইয়া ইনতাবাদ দুয়ারে দাঁড়াইয়া রয়েছি। দেখতাছ রৌদ্রে, পাইতাছ আমি সূর্যরে বর্তমান। তখন ভিজা খেতালা, ভিজা ধান আর হোসা গোবর গাবর যা আছে সব রৌদ্রের মধ্যে পালাইয়া দাও। রৌদ্র যার কাছে বর্তমান, আমি সূর্য তার কাছে বর্তমান। পুরে না যে এখন পুরে না কেন? পুরে না এই কারণে রৌদ্র হইল রহমত, রহমতের মাধ্যমে আমি বর্তমান হয়েছি।
এই রোদ্রের রহমতের কারণে তোমার কেতাবালি তোমার দান মান কিছুই পড়ে না, আর উপকার হইতাছে। অন্ধকার তো আমার কাজ চলতেছে, আমার ডিউটি আমি করতেছি, অন্ধকার দূর করতেছি, ভিজাতি শুকাইতাছি, না পাকরে পাক করতেছি এই রোদ্রের মাধ্যমে। ঠিক নেই? আমার আল্লাহ কয় আমসালু নাদরিবু হালিন্না, দয়াল নবী গো, এই যে উদাহরণটা সূর্য আর রোদে আপনি সমস্ত মানুষে বুঝাইয়া দেন, এই উদাহরণটা যদি তোমার বুঝে আসে তোমার জ্ঞানে, তাহলে এই নকলটা বুঝে আসলে আপনি আপনি আসলটা বুঝে আসবি। আসলটা কোনটা? আমি আল্লাহ যদি ডাইরেক্ট নদাবাদ গাই, বন্দার কাছে গাই, পুইরা হইয়া যাইব সাই। এই কারণে আমার বন্ধু নূরের নবী, আমি আল্লাহ কইলাম জাতি, আমার বন্ধু হইল জ্যোতি। আমি হইলাম খালিক ও মালিক রব্বুল আলামিন পালন কর্তা, আর আমার বন্ধু হইল সারা জাহানের জন্য রহমত। এই রহমত, হ্যাঁ, কি করতো তারা? কি তফসির করত? তফসির করত নবী গায়েব জানে না, তফসির করত নবী মাটি, তফসির করত নবী মানুষ। এখন কই আছে? এখন আজীবনের লাগি বন্দী হয়ে গেছে পিঞ্জরা। আল্লাহ পাক এখন ছুড়াইবার কাম না, অত বড় মুফাসসির ছুড়াই দিবার কাম না। না ছুটছে, না ছুটছে, এত বড় যে মুফাসসির খ্যাতি না, এ গলত নবীর শানে গলত ফতোয়া দেওয়ার কারণে আল্লাহ গেছে বেজার হইয়া। আমার বন্ধুর শানটারে এইভাবে ফতোয়া দিয়া মাটি ফিরা লাইছ, আমি আল্লাহ থাকতেও তো বোঝা মতরে, বুঝছেন? অনেক বন্ধু রয়েছে, অত বড় একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মৌলানা, আজকে কেউ প্রাণ কাঁদে না, ওর সুন্দর লাগে দিতে পাগল। অনকার বাইরে তার ইন্তেকাল করিয়া লাশ হইলে কাপন্দা বইলা ভাই কেউ আল্লাহটা কে বললা আমা কাসাবা ওয়ালাইহা মাক্তা সাবা, এটা কি আমার দোষ? যে যেমন আমল করছে আমলের ফলটা বুক কইরা যাওয়া লাগবে। আরে নিদান কালের দয়াল নবী, নিদান দয়াল নবী যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। ওরে মেরাজেরি দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাকে দিয়ায়, মেরাজেরি দাওয়াত দিয়া নিলেন আল্লাহ বুরাকে দিয়ায়। সুবহানাল্লাযী আসরা বলে, সুবহানাল্লাযী আসরা বলে কুরআনেতে ঘোষণা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। বাজার ওয়াজের দিন গেছে, ঠিক কেন ওয়াজ তে করি যায়, আমার কি নিজের ওয়াজ? আল্লাহ পাক বলে যার আমল নামা লেখা আছে নবী গায়েব জানে না, মাটি নবী একজন মানুষ, পাক নবী মানছে? আল্লাহ নবী তো পাক, তাহলে পাক মানছে না? মানুষ কইলে কি না পাক না? মানুষ বলতে কমবে গুণ আছে না? আল্লাহ তুমি কি তা কও? আমি কি তা কই? কোরআন দেখো না?
কুলিনা মানা বাশারম রাসূল বইলা দেন আমি মানুষ না রে, তোরা মানুষ, তোরা না পাক, আমি হইলাম পাক। আমি কি? আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো, আমি মানুষের মতো, মানুষের মতো। আল্লাহ নিজে কয়ে যে আপনি বলেন আমি মানুষের, মানুষ না মানুষের মতো। এই মানুষটা ইনতাবাদী, মানুষটা বাঘের মতো। দুইজনে বলে আর এই বেড়াটা বাঘের মতো রে। আমি বলি মানুষটা কি বাঘ? বাঘে কার দূর হে দি গাধার মতো, আর দূর ওইটা দিয়ে করে গাধার মতো। আরেকজনে কইতাছে, শুনতাছে না? আমি জিজ্ঞাসা করি মানুষটা কি গাধা? আরে তামসিলে যদি না বুঝে তা কি তফসির করব? আল্লাহ কয় মিসলুকুম, আমি মানুষের মতো, মানুষ না মানুষের মতো। মানুষ কইলে আমি কি ওই না পাক হইয়া যায়। তোমরাও জিনসে বাসার, আমিও জিনসে বাসার, তুমিও জিনসে বাসার। তো কি জাতিলা মানুষ, মাটি। মানুষটা কি দিয়া মাটি না? তুমি যে আদম হলো জিনসে বাসার, জাতিলা মাটি। নবীও যদি জিনসে বাসার কি জাতিলা, যে তুমিও মাটি, তোমার নবীও মাটি। তো মেয়েরা যখন আল্লাহ কলম করে নিল মাটি রে ধরছে। আরে মুসা কালিমুল্লাহ তো আদম সন্তান, তাদের মধ্যে মাটি আছে। এর লিগে বলছে রবি আরেনি, আমি তোমার দেখতাম নয়ন বইরা। আল্লাহ করলাম তারা নেই, তুই দেখবে কেমনে? আমার দিকে চাইলি পুইরা চালি হয়ে যাবে, তোর মধ্যে মাটি আছে। তো আমি কি করতাম, কি তফসির করতাম? আমার মালিক যে কত দয়াল, আমারে বাংলাদেশে পাঠাইছে। হ্যাঁ, আমি একটা না তো 35 বছর তো রয়েছি পাকিস্তানে। এক জমানা পড়তে পড়তে গেছে, আরেক জমানা পড়াইতে পড়াইতে গেছে। আমার এই বাচ্চাটা যে পড়েছে মৌলানা মুফতিরা জন্মস্তফা, পাকিস্তানের জন্ম, ওইখানে পড়াইছে। উর্দু ভাষাতে ওয়াজ করতেও পারে, বোঝেনি। বাংলা শিখছে না, বাংলা তো শিখাইছি কিন্তু সৈন্য। আজকে কত বছর হয়েছে আসি যায়, পরে 45 বছর না, এই যে সৈন্য বাংলা পড়েছি। এটা তো আল্লাহর একটা মেহরবানি না। আমি তো বিরাট প্রভাব ফেলাই দিই। আমার মালিকে বল যাও। আমার আব্বা ছিল আল্লাহর ওলি, উনি বলছে পুতু তোমার বাংলাদেশে জন্মভূমিতে আসতেই হবে বাবা। হেন আমি জানি তুমি স্বয়ং সম্পন্ন, তোমার কোনো দুনিয়ার কোনো অভাব নাই, স্বয়ং সম্পন্ন আছো। তবে বাবা আমি বইলা দিই তোমার জন্মভূমিতে আসতে হবে, নাইলে এই দেশটা অন্ধকার। ইমান হারায় ফেলবে, আমলের বাহাদুরি করবে, ইমান থাকতো না। আমলের বাহাদুরি করবে, ইমান থাকবে না। বাবা জান যেমনি বলছে আস্তে আস্তে দেশ স্বাধীন হয়েছে। আমি স্বাধীন দেশে 1974 ইংরেজিতে 9 ফেব্রুয়ারি, হ্যাঁ রোজ সোমবার নাকি রবিবার আছে, বাংলার জমিনে নামছে আমেরিকার বিমানে। আমার এই ফোলাবান সব লাইমার সাইডেও দেখছেন, এখানে আমি পায়ে হাঁটতে বেড়াইছি। এই জায়গা আস্তা জঙ্গল আছে, আজ জঙ্গলের মধ্যে বিল্ডিং দেখছে, আমি চোখে দেখছি। ওই যে ঘরটার মধ্যে আমি প্রথম পড়ছিলাম, ম্যানেজার আবুল শোনাম, এই ঘরটা এখনো আছে, টিনের ঘরটা। এটার মধ্যে থাকে কেন প্রচার করছে। যাক, এই কথা যেতাম না, মানে যে কথা বসে আছে এটা তুই থাকি। এই যাও তুমি বামে যাও। কেডা বামে যাইবে? নবী মানছে না, নবীর গুণ মানছে না যারা, বামে যাইব তারা। আর নবীর গুণ মানিয়াছে যারা, ডাইনে যাইব। না বেয়ার না রব্বা গাও ফালা তফসির শোনো। এই ফেরেশতাগণ পৃথক করো। কেমনে করো? বেহেশতি ডাইনে দাও, দুজকি বামে দাও। তখন আমল নামা দেখালো, দেখছে যে আমল পড়ে গেছে, আমল কাগজ লেখা আছে, লেখা মতে যাইব পৃথক করতে। সুন্দর যাও তুমি ডাইনে, যাও তুমি বামে, যাও ডাইনে। নবীর গোলাম যত আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ নিজেকে আপনি গোলাম বলে ডাক দেন। আপনার প্রেমে আপনার স্লোগান দেন। আরে দল করে যার স্লোগান দেন তার,
তুমি চেয়ারম্যানের দল করবা, তুমি রাস্তার মিজে লাইমা আমাদের চেয়ারম্যান সাহেবের চরিত্র ফুলের মতো, এই চেয়ারম্যান জিন্দাবাদ জিন্দাবাদ করনি। বাবারি চেয়ারম্যানও খুশিও, চেয়ারম্যানের যে মালিক তার বাপ আন্দোরে তাই পুত্রী তোর যে প্রশংসা করতেছে রে, তোর যে গুণ গাইতেছে, এই দল কিন্তু খালি যাইতাত না। আমার গোয়ালে গরু আছে, জবা করে তাবার মনে বিরিয়ানি করে সব খাওয়াই দিবা। আর তুমি চেয়ারম্যান হইলে যদি কোন সময় অপরাধের কারণে থানাওয়ালা ধইরা নেগা, তুমি আপাদা পয়লা খালাস করাই দিবা। কেডা বলে? তার বাবাই বলে। ঠিক স্লোগানটা কি বাবার নামে দিছে? আরে দূর বেটা, কি বাজ আমি করি, স্লোগানটা কি বাবার নামে দিছে? তো বাবা খুশি হইল কেমনে? বাপ তো হইল চেয়ারম্যানের মালিক, সারা ঈশ্বরের মালিক, হে বড়া খুশি হইল কেমনে? ওই চেয়ারম্যানের গুণ গাইছে। চেয়ারম্যান তো হইল তার ছেলে, যার সাথে তার পর্দা না, বিনা চাওয়া মালিকের মাল তারা চটেনি। বাবার সারা মাল ছেলেরা তো না, আর গুণী তার বউ আইনে বাতিজা পায়ে দূরে কান্দে, বাবা আমারে এক কোণে জমি দেও না। আর দূর বেটা, আমার তো ছেলে আছে, কান্দেও ভা না। আর ছেলে কান্দন লাগে না, আনা কান্দই ভা। ঠিক নেই। চেয়ারম্যানের বাবে তারারে খালি হাতে যেমন যেত না রে, যে গুণ তোর গাইতেছে এটা সত্য না মিথ্যা? আমার আল্লাহ পাক বুঝা লইস, আমি মালিক পর্দার আড়ালে আন্দর বাড়ি বইয়েছি, সব দেখতাছি। আমার নূরের নবী বন্ধু, যার কারণে এত বড় জগৎ আমি সাজাইছি, যার কারণে বেহেশত আর দুজক বানাইছি। আমার বন্ধুর পক্ষে যারা বন্ধুর গোলামি করে, স্লোগান দেবে যারা, বেহেশত থাকবো তারাও। আর বিরোধ থাকবে যারা, বন্ধুর বদলাম গাইবে যারা, জাহান্নামে যাইব তারা একমাত্র আমার বন্ধুর কারণে। বন্ধুর বন্ধুওয়ালা যারা ব্যস্ত যাইব তারা, বন্ধু হারাইছে যারা দুধ যাইব তারা। আবুল বাশারে ওয়াজ করে ভাঙ্গা ভাঙ্গা দলিলের দ্বারা। একটু বুঝালেন না? আমি কি মিথ্যা বলি না সত্য বলি? আমার মাবুদ কই চেয়ারম্যানেরটা জন বুঝে আসে তোমার, আমি আল্লাহ গোপনে আছি রে। আমার নূরের নবীর তো নয়ন বইরা দেখে মানুষে, মানুষের দেখার দলিল বর্তমান আসেনি। এই নূরের নবী উনার গুণ গাইবে যারা, পর্দার আড়ালে উনারে মরা করকে রাখে। উনি তো দুজাহানের বাদশা, রহমতুল আলামিন। রহমত যদি মইরা যা, তে আল্লাহ কয় আমি আর জগৎ চালামো কেমনে? আমি তো রহমতের মাধ্যমে চালাই। আরে রৌদ্র থাকলে সূর্য আছে রে, পাক করতে পারে। রৌদ্র না থাকলে সূর্য নাই, রৌদ্র নাই, আছে গোপনে, চোখে দেখি না। সূর্য নাই, রৌদ্র জাহিরি, সূর্যটা জাহিরি, রৌদ্র গোপন, সূর্য গোপন। ঠিক নেই? এখন আমি আল্লাহ আছি গোপন, আমার নূরের নবী গোপন। এর লেগে কি মরা করবে নি? উদয় হবে, উদয় হবে। এখন কি বোঝা যাইতেছে? নূরের নবী আছে এখন। দুই পক্ষে আসেনি, বামের পক্ষরা জন যাইতেছে। এখন কোরআন শরীফ বলেন মুফাসসির সাহেব, ওয়াসিকাল্লাযিনা তাকাও রাব্বাহুম ইলা জাহান্নামা যুমারা। আমার আল্লাহ কই এই দলটা হইল জাহান্নামী, নবীর বিরোধী। সত্য নবী রহমাতুল আলামিন বর্তমান আছে। কল আপনি বলুন, আমরে হাজির মারুন। 1400 বছর আগে যেমন হাজির ও নাজির, এখনো এই কোরআন আছে হাজির ও নাজির। কিয়ামত পর্যন্ত নূরের নবী হাজির ও নাজির। বুঝছে? এর লেগে নবী জিন্দা আছে বললেও অনেকেই করে নবীর শুভ আগমন করি। একদিন আগমন হয়েছে, এটা জারি রাখতে হবে। জাকির হুম বিআযাবিল্লাহ,
নবী আসার দিন আমার, নবী আমার তার দিনটা আমার। এই দিন মুযাক্কির হুম, এই দিন উদযাপিত করবে যারা। ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাবারিন শাকুর। দেখেন কোরআন 12 সূরা, বলুন একবার সুবহানাল্লাহ। কিন্তু যাও বামে যাও, লয়ে গেছে কো দুজক। কারে? যার নবী নাই তারে দুজক লয়ে গেলে তখন দুজকের দারোগা আছে না, দুজক ফেরেশতা আছে না, দারোগায় কো আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতে রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ফেরেশতারা কো কিরে ওই বেকলের গাটিও গো দুজকের দিকে আইলে গেলে আমরা কি দুজক যাইতাছি? বল হ। এই আল্লাহর বাণী আসিল না, কোরআন বোঝাইছিল না হাসরের মাঠের কথা। তোরা কোন কারণে দুজক হয়নি? হ্যাঁ, কোরআনে কি আল্লাহ পাক বলছিল না নূরে নবী দিয়া তোরে খবর জানাইছিল না হাসরের দিন আমল নামা দিয়া করা হইব। মুমিন নরনারী যারা ব্যস্ত যাইব তারা, আর মুমিন না যারা দুজক যাইব তারা। নবীওয়ালা যারা ব্যস্ত যাইব তারা, যার নবী নাই দুজক যাইব। কিরে নবী আসেন না রে দুনিয়াতে, তাহলে আগুনের দিকে আইলে কেন? আমার আল্লাহ কই কিরে ফেরেশতারা ওখানে ওয়াজ করস নি কারা হইয়া? আরে ওখানে ওয়াজ কোন কামে লাগবে? ওয়াজ তো হলো কবলাল মউত, দুনিয়াতে মৃত্যুর আগে ওয়াজ যে কাজে লাগে। এখন ওয়াজ করলে লাভটা কি হইব? আমল করে তো আইসি পড়ছে, কি করতাম তাই? বলে এমনি কি আগুনের নামবো? নামতো না, কিতা করতাম? কিলাত কুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। দেখেন কোরআন তেজ পারা একটা ধাক্কা মার, গুড ধাক্কা দাও ফলাই যাও না। ওহন আবার ওয়াজ করস করে বুঝাস কেন? বুঝের জগৎ আছেন দুনিয়াতে, কোরআন আছেন না। আমার নবী আমার ওলি আসিল না, নাইবে নবী আসেন না দুনিয়াতে। নাইবের কাছে নবীর গুণ পাওয়া গেছে। বুঝছেন? এই দল দুজক, বুঝতে পারছো? আরেকটা দল নবীওয়ালা যারা ব্যস্ত ওসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এই দলটা বেহেশতি, এটা আমি আল্লাহর মেহমান। ফেরেশতারা রে তাড়াতাড়ি ইস্তেকবাল কইরা লইয়া যা বেহেশতের দিকে। বেহেশতের দারোগা সব দল বললে আমার আল্লাহ কয় হে বেহেশতের দারোগা, এটা আমার মেহমান বেড়া বেটি মুমিন নরনারী, সালাম জানাও, তার সালাম কর, সম্মান দে। সালামুন আলাইকুম। বেহেশতের দারোগা সব ফেরেশতা লইয়া কয় আপনারা মুমিন নরনারী মা বোনেরা ওয়াজটা শুনে লইও। আমি যে আইছি বুড়া অবস্থা দেখছো নি, এখনো ওয়াজ করি আল্লাহর রহমতে। নবীর গুণ গাইলে আল্লাহ পাওয়ার দেয়। আমার মনে হয় 100 বছরও কম হচ্ছে না আমার। হ্যাঁ, তবু তো মাওলার মেহরবানি লাঠি লই আডি না। এখন একজন আর তো দৌড়লে ছেড়ে দৌ, দৌড়লে ভরে দেবো ছেড়ে দো, এক লাখ লাঠি। যতদিন আমার মালিকে দয়া করে ততদিনই ব্যবহৃত। কেন? আমি নবীর গুণ গাই, সত্যি কোরআনের দ্বারা বুঝাই দিই। দেখছে আজকা বহু দূর থেকে আপনার রাইছে। এটা হইতে পারে আমি যদি আর না থাকি আমার জীবনের শেষ মফি। আমি যে আপনারাই এরকম গ্যারান্টি আছে থাকবে, তাহলে বুঝা যায়। কালালাম খাজানাতুহা সালামুন আলাইকুম। বেহেশতের দারোগা হক ফেরেশতা লইয়া কয় নবীর দলের ও নবীওয়ালা আল্লাহর মেহমানরা, সালাম গ্রহণ করেন। সালামুন আলাইকুম, আমরা সালামটা গ্রহণ করেন। আদেশ করছে কেন সালাম দেওয়ার জন্য ফেরেশতারে? আল্লাহ ভালো করে কও, কেন আদেশ করছে? আল্লাহ দেখ আমার আল্লাহ কেমন দয়া, আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ গাফুরুর রহিম। দেখছো নবীর প্রেমে গোলামি করার কারণে কেমন ব্যবস্থা কইরা লাগছে আমার আল্লাহ। দেখছো সালামুন আলাইকুম, এরপরে কি কও? তিবিতুম ফাদখুলুহা খালিদিন। আনন্দ উল্লাসিত হইয়া নাচতে নাচতে বেহেশতে দাখিল হইয়া যা।
আপনারা কিসমতওয়ালা কেমন আমল দুনিয়াতে কইরাইছে, এই আমলের বিনিময় আল্লাহ এরকম সম্মান রাখিয়াছে। সব ব্যস্তের মধ্যে যাইয়া এমন সুগন্ধি, এমন নিয়ামত, এমন সুন্দর জায়গা। কালুল হামদু লিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। মাবুদ, তোমার কি শুকরিয়া আদায় করো, তুমি যা ওয়াদা করছিলা সম্পূর্ণ আমরা পাইয়া গেছি। আমার আল্লাহ কয় আরো শোনো, আওরাসানাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলি। আল্লাহ কয় আজকের থেকে বেহেশতের নামে কাওলা করে দেওয়াইলাম, সব কাওলা দলি করে দিলাইছি। তোরা নিজে মালিক, কাউরে জিজ্ঞাসা করে যাওয়া লাগতো না, আর আসন লাগতো না, তোরা নিজেরা মালিক। যা এইটা কেন পাইছ? আমার আল্লাহ কয় রাসূল জানায় যে ফানি'মা আজরুল আমিলি। দুনিয়ার থেকে যে ওই আমেন আল্লাহর বন্ধুর প্রেমে পইরা, নবীর প্রেমে পইরা এই আমল যে কইরা গেছ, এই আমলের বিনিময় আল্লাহ পাক তোমরা এই জান্নাত নসিব করে দিয়েছে। এই ওয়াজ আরো শুনছেন কোনদিন? কেডা করবো? কে করবে এই ওয়াজ? নবীওয়ালা যারা ওয়াজ করে তারা। আজকে কি বুঝছেন? নবী গায়ে, আর নবী অর্থ কি? নাম তো মুহাম্মদ। নবী নাম দ্বারা কেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ দিন নিজে কর নবী। ইয়া আইয়ুহাল মুহাম্মদ কোনা কেন? কারণ না, মুহাম্মদ উনার জাতি নাম, জাতি নামটা আমি লইতাম না, লইলে পরে বেয়াদবি হয়। ওনার গুণের নাম হলো নবী, ওনার গুণের নাম কাসেম, গুণের নাম রহিম রহমান। আমি গুণের নাম যা ডাকি, নবী নাম অর্থ কি? বলে গায়েবের খবর দেনেওয়ালা। গায়েবের খবর দেনেওয়ালা। এর লিগে আমার আল্লাহ জাতি নাম দা ডাকে না, ডাকে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু গায়েবের খবর। কেউ তফসির যে করো মুফাসসির সামরা, তোমরা কি বইরা তফসির করো? মুগদাদি গো নবী নবী, আবার গো গায়েব জানে না। নাউযুবিল্লাহ পড়ো। তফসির হইল স্বয়ং কইতাছে নবী গায়েবের খবর দেন। দেখছে এর লিগে এরা অন্ধ, কপালটা মন্দ সমাজে লাগাই দিছে দ্বন্দ্ব। এর লিগে বড়কালে হাসরে গিয়া হইতো না আনন্দ। দেখছে কপাল মন্দ, এই মন্দর দলে যাইবেন আপনারা? আল্লাহ আল্লাহ রহমত কর। কথা বাড়াইতে বাড়াইতে কত দূর নিতাছি। আল্লাহ নির্মা আজরুল আমিন। দেখ দুনিয়া থেকে যায় এই আমল কইয়াইছিলে আমার বন্ধুর প্রেমে যে তোরা সবে মেরাজ মানাইছ। মেরাজ হলো একটা উত্তম আল্লাহর খুশির রাত্র। সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা। নবী দাওয়াত চাইছেন, আমি নিজে দাওয়াত করে নিছি। সুবহানাল্লাহ, আমি নিজে দাওয়াত করে নিছি। বোরাক দা নেওয়াইছি। হ্যাঁ, বোরাক নূরে মাটি, যদি বোরাক হলে মাটি থাকবো নি, তাহলে নবী কিটা বুঝালো মেরাজের লিগে করাই বুঝাইছি। আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা যায়া জিবরাইল আর বোরাকে আমরা আর পারতাম না, আগে যাইতাম কেরে আগে হইলো আলমে যাবার পরে লাহুত লামকা আমরা বুইয়া চালু হয়ে যাবো গা। উমা তোমরা নূরে রুইয়া বুইয়া যাইবা গা। কল তো উপরে কেন যাইব? আল্লাহ ও রাসূল, আল্লাহর আল্লাহর বন্ধু, এই দুইজনের জায়গা হইলো উপরে। ওখানে আল্লাহ নিব কেমনে? কি আসমানের চাঁদের উপরে মেরা? না, আমি আল্লাহ কুলো বেড়া নিয়েছি, দেখাই দিলাম। অন্ধের দল মাটি যে জিনসে বাসার যে কস, ওই অন্ধের দল বুঝাই দিলাম। দেখ জিনসে বাসার কেডা? জিনসে বাসার মুসা কালিমুল্লাহ, জিনসে বাসার নূহ নাজিবুল্লাহ,
জিনসে ভাষার আদম সফিউল্লাহ, জিনসে ভাষার দাউদ খলিফাতুল্লাহ, জিনসে ভাষার সুলাইমান নবীউল্লাহ। হেরার মেরাজ হতো না। তো মুসা বলে দিলে দেখা পারতাম না কেন, বেটা দিয়ে তিনি দেখালো 70,000 পর্দা কইরা আল্লাহ নিজের জাহির করছে, দেখালো হুকুম দেওয়া মাত্র খাররা মুসা সাইকান কি তফসির করো নাচা নাচা। মুসা যে সাইডটা হইরা গেছে গা, কবে মইরা গেছে গা যে মরা। মুসা আল্লাহ তোর হিনা নাজাহু কালা লা ইলাহা ইল্লাল্লাহ আফি আলাইয়া রাব্বি বহকে হাবিবেকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ দি কালি পারি আর বাড়াইলাম না। অহন নবীর গোলাম যে ব্যস্ত খবর পাইছে, কোন দলিল কই, কোরআন কত সিপারা, 23 পারা বুঝাইছে, সূরা সাফাত, সূরা সুরা। আর নবী হারাইছে যারা জাহান্নামে যে যাইব দলিল পাইছে, এই সিপারা তো একসাথে বোঝালো। আরে মিজান অমমান খাবার দেখছে, উম্মুহু হাবিয়া, মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি উসাতির রাদিয়া, ওয়ামান খাবাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মিজানের পাল্লা আমার মৌলানা কইতাছে, পাল্লার পাল্লাদা না বোকারে হে আল্লাহ পাক কলে বুঝালো পাল্লাদা নাই পানি বুঝা। সারিদান পাল্লা দিলে ভারী, আর সুসাদান দিলে এটা দান না, এটাও তো দান, এটাও দান। নবীওয়ালার যারা পাল্লা বাড়ি পাইব তারা বোঝাই দিচ্ছে, নবীওয়ালা যারা পাল্লা বাড়ি পাইব তারা, আর নবী যার না সুসাদান, দানও সুসাদান। পাল্লা ফাতলা হয়ে যাবে চাউল না থাকার কারণে, চাউল না থাকার কারণে আমার সাকুলা পাওয়া যাবে, যার পাল্লা বাড়ি হয়ে যাবো গা পাওয়া বিশাতির রদিয়া, সে বেহেশতে যাবে। সালাম ফেরেশতাগণের পাবে, ওয়াম্মান খাফা মাওয়াজিনুহু ফাহুম্মুহু হাবিয়া। আর যার ওজন, যার মধ্যে ঈমান থাকবে না, দান ঠিক হোক, মানুষ ঠিক হোক, দাড়ি টুপি ঠিক হয়ে আছে, জুব্বা জামা ঠিক হয়ে আছে, কিন্তু নবী নাই, মাটির নবী হয়ে গেছে। না থাকার কারণে ফাহুম্মুহু হাবিয়া, হাবিয়া দুজক ফারদা ফালাই দিয়ে। যেমন দুনিয়াতে মা বোনেরা দান করে, যে দানো চাউল আছে রং ময়লা হইল সালাম কইরা গোলা, সালাম কইরা কোনখান গোলা। আর যেটা সুসাদান একই গ্রামের মধ্যে বাস করে, মালিকের সার ফানিয়ে কত খাওয়াইছে, যত্ন করছে, কীটনাশক ওষুধ দিছে, কইছে মালিকে দেখ আমার ভাই ব্যস্ত থাকতে যদি চাউলটা ভিতরে নিয়ে আস। চাউল হইল ইমান, ইমানদার হয়ে আইসি আমার বাড়ি, রং ময়লা হইল মাফ করে দিব, সব সালাম করে আমি গোলার মধ্যে নিব। আর যদি রং ফর্সা, রংটা ফর্সা কিন্তু ভিতরে চাউল নাই, ইমান নাই, তোমার জায়গা হইব একটা মোড়া দিয়া সোলা, কি বোঝে না, গোলা দিব, সালাম করবো, সালামও নাই আরো সোলা। আমার আল্লাহ কয় পামান সাকুলাত মাওয়াজিনুহু, আমার নবীওয়ালা যারা ওজন বাড়ি হইব তারা ফাহুয়া ফি উসাতির রাদিয়া, তারা কই জান্নাতে যাইব, আল্লাহর খুশি মতে থাকবো মেহমান হইয়া। ওয়া মামান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যারা ওজন পাতলা হইব রে, ইমান না থাকার কারণে রঙে তো মানুষ টিকে আছে, কিন্তু ফাউম্মুহু হাবিয়া দুজক তার ঠিকানা। ওমা আদরাকা মা হিয়া, নূরের নবী গো আপনি জানাই যে জানেন নাকি ডাইটা, নারুন হামিয়া। হাবিয়া কারে গো জানেন? নারুন হামিয়া।
ওই গেল শুধু আগুনে আগুন, আগুনের কুটি, আগুনের শিকল ওইটা তার বা কেডা বলে কোরআন কত সিবারা 30 সূরা কারিয়া, ঠিক নেই? তা কার বাড়াইলাম না, আপনারা কষ্ট হইতেছে না? আমার তো খালি শুরু হয়েছে জিহাদা কোরআন তফসির করো নবীর দেখছেন জিহাদা উল্লেখ করবানি আনতো সালাম দেখছে। আমার তো খালি শুরু হয়েছে, অন্য জায়গা গেছি না, যেখানেও করছিলাম যে আল্লাহ তুমি দরুদ পড়ো কেন, তুমি বড় না নবী বড়, আর তোর বাপ বড় না ভূত বড়? বাপ হইল মালিক, ভূতের গুণ গাইলে বাপ খুশি হইয়া জায়গা বিরিয়ানি খাওয়াই দিবা, জেল গেলে জেলতে চড়ে আনবা চেয়ারম্যান। কথা সঠিক নেই? কোন কারণে? এটা কোনো আত্মীয় লাগে? কোন কারণে? তার ছেলে, তার মাসুক, বাপ হইল আশেক, ছেলে হইল মাসুক, মাসুকের গুণ গাওয়ার কারণে আজগা মালিকের মাসুকের বাপের তরফ থেকে অত বড় নিয়ামতের ঘোষণা, ঠিক নেই? আমার মাবুদ তো যেই নবীর গুণ আমি আল্লাহ গাই, যেই নবীর নবী নাই একমাত্র আমি আল্লাহ, ওনার গুণ আমি গাই, ইউসাল্লুন আল্লাহ না। অর্থ কি? আমি যে গুণ দিছি আর কেউ জানে? এর লিগে আমি নিজে গুণ গাইয়া প্রকাশ কইরা দিয়া পরে কইবি রিস্তারা রে তোরা আমার লগে লগে নবীর গুণের গান গাও। এরপরে কই আইওয়াল্লাযিনা আমানু সাল্লু, ও মুমিন নরনারী সাল্লু। অর্থ কি? আমর, আমর 1400 বছর আগে আমর, এখনো আমর। নবী আছে বর্তমান, সাল্লু আলাইহি, আমার নবীর গুণ প্রকাশ করো, নবীর গুণের গান গাও, নবীর সোলে গান লাগাও, নবীর শানে তাকবীর দাও। আমি আল্লাহ গুহনে, আমি তোরা দেখি, তোরা আমার দেখোস না। আমি একমাত্র নবীর গুণ গাওয়াতে, তার মিছিল করাতে, স্লোগান দেওয়াতে আমি খুশি হয়ে যাইতেছি। এরপরে কি গো, ওয়াসাল্লিমু তাসলিমা, এরপরে আমার নবীর সালাম করো। কেমনে করো? তাসলিমা, সালামের মতো দেখাই না না। সালাম যখন করবা তখন কি করবা? অত আকিরুহু, তাজিম করো। বৈশাখ করলে তাজিম হইতো না, বৈশাখ করলে তাজিম হইতো না, দাঁড়ায়া করো। শিক্ষকও বৈশা রয়েছে, ছাত্র বসা আছে, তখন বৈশা বৈশি পড়তেছে, শিক্ষক চেয়ারও বসা, ছাত্র টুলের মধ্যে বসা টেবিলে, ঠিক নেই? কিন্তু যখন সম্বোধন করে, যখন সম্বোধন করে স্যার, এই শব্দটার অর্থ স্যার একটু বাইরে যাইতে সম্বোধন করে বালা শিক্ষক রে, তখন কি ছাত্র বৈশা করে না দাঁড়ায়? এরা কি দাঁড়ায় না? না দাঁড়াইলে ছাত্র হলো লেনেওয়ালা, শিক্ষক হলো দেনেওয়ালা। কোনটা দেনেওয়ালা কে লেনেওয়ালা প্রমাণ না। আর না দাঁড়াইলে কোনলা শিক্ষক কোনলা ছাত্র প্রমাণ হয় না, ঠিক নেই? দাঁড়ার কথা কি শিক্ষককে বলছে তুমি সম্বোধন করো বলে আমার দাঁড়ায় করো, এরকম বলছে? বলে নাই। এটা প্রেমের, তাজিমের। তুমি ছাত্র লেনেওয়ালা, ও ভাবি হিলা হইল দেনেওয়ালা, হিলার শানের জন্য তুমি দাঁড়াও, তাহলে শিক্ষকের মন খুশি, ঠিক নেই? আর জনতা যারা দেখে ইলা হইল লেনেওয়ালা, হিলা হইল দেনেওয়ালা, ইলা হইল ছাত্র, হিলা হইল শিক্ষক, দাঁড়াইছে যে ইলা ছাত্র, প্রমাণ হনি শরীয়তের বাজারও। আরে আমি কত বোঝাম, বুঝাইতে বুঝাইতে বড় হয়েছে। না বোঝালে গাজা বাংলার জন্য লক্ষ লক্ষ লোক বয়া। ইনতাবাদ খানকা শরীফ এরকম তো আরো 45টা খানকা শরীফ আছে বাংলাদেশে। কই তোমার ইয়া বাজা, তোমার ইয়া শরীয়তপুর, কই তোমার টাঙ্গা টিলা গ্যাস ফিল সিলেট, কই বাতাঘাট, কই তাহিরপুর থানা, কই তোমার বাহুবল, রূপায় সহায়, তারপরে ইনতাবাদ, সাজির বাজার, সুতাং বাজার, যাইতে তো তেলিয়া পাড়া দেখছে, যাইতে যাইতে এমনি যাও বহু দূর মতো অক্ষরে চট্টগ্রাম হইয়া বান্দরবন যাও, সব জায়গা জায়গা কিভাবে কষ্ট করছি গেছি। হ্যাঁ ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা
নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদনা মাবুদ এখন কেমনে ভাবো আমরা তো তোমারও চিনি না নবীরও চিনি না আল্লাহ তোমারও চিনি না দেখি না তোমার নবীরও আমরা চিনি না দেখি না এখন আমরা নবীর গোলাম কেমনে হইব এই জন্য আল্লাহ কয় দেখো আমার বাণী সোয়া খুলিয়া আমি অসুবিধা থাকছি না আল্লাহ ইন্না আউলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়া মা ইউদলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা মাবুদ নিজে কয় আমার ওলি পাঠাই দিছি আমার ওলি জাহিরি জগতে আছে আমার ওলির হাত ধরে বয়াতে রাসূল নাও আমার ওলি যেখানে আমি আল্লাহ নবী নিয়া বর্তমান আছি সেইখানে কিয়ামত পর্যন্ত ওলির দরজা খোলা আছে যখন ওলির দরজা বন্ধ হইব তখন তাই ওই কিয়ামতের আলামত শুরু হইয়া যাইবে বুঝতে পারছেন এখন ওলি কাটা যার মধ্যে কোরআন হাদিস পেকিং করা আছে রে কোরআন হাদিস আজমা কিয়াস যার মধ্যে কলমে পেকিং করা আছে আমার মওলা দান কইরা দিয়েছে একজনের ওলির মাধ্যমে তারে সেজন্য কোনো ব্যাপারে অসুবিধা না পড়ে সব জায়গা পারদর্শী করিয়া দিয়েছে এলেম থাকতে হইব এরপরে আইন থাকতে হইব আমার নবী ভিক্ষা করছে না আল্লাহর ওলি ভিক্ষা করতে পারবে না ভিক্ষা করাটা ভিক্ষা করলে নবী ভিক্ষুক ওলি ভিক্ষুক ওলি হইল নবীর প্রতিনিধি নবীর নায়েব নায়েবে ভিক্ষা করলে নবী ভিক্ষুক নবী ভিক্ষুক হইলে আল্লাহ ভিক্ষুক এই জন্য আল্লাহ বেতন দেয় ওলির বেতন আল্লাহ নিজে দেয় ওলি হইল আল্লাহর বন্ধু যখন ওই চালানি লাহুতি আল্লাহ যখন যা চাইতাছে তার বন্ধার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ দিতাছে নূরের নবী আপনি বলিয়া দেন এই জন্য ওলি কারো অভাবই না ওলির দ্বারা আল্লাহর বন্ধার অভাব দূর করে আল্লাহ ওলির দ্বারা আল্লাহর বন্ধার হায়াত বাড়ায় দেয় আল্লাহ ওলি যখন নবী যখন চাইছে রব্বি হাবলি উম্মতি উম্মতি আর ওলি বলতাছে রব্বি হাবলি মুরিদি মুরিদি শব্দটা নেই বোঝায় মুরিদ মুরিদ করে এই জন্য ওলি বর্তমান আছে ওলির দ্বারা সঠিক রাস্তা সঠিক কোরআন সঠিক পথ বুঝে পাওয়া যায় এই জন্য আমার বাবু দেখো ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ আর যারা আমার নবীর কাছে বয়াত নিছরে বিক্রি হয়ে গেছে নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা আমি আল্লাহর কাছে বয়াত হইয়াছো ইয়াদুল্লাহি ফাওকাইদিহি যারা নবীর হাতে ধরছো নিশ্চয়ই তোমরা আমি আল্লাহর হাতে ধরা পইরা গেছো এর লিগে লিউদুকিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতি তাজরি মিন তাহতিল আনহার রাসূল জানায় দেন মুমিন নর নারীর জন্য দোজখ হারাম তারা জান্নাতে যাইব কারণ তারা আমার নবীর কাছে বয়াত রাসূল নিয়ে লাইছে নবীর মাল নবীর কাছে বয়াত দিছে আমি আল্লাহর কাছে নিছে নবীর হাত ধরছে আমি আল্লাহর হাত ধরছে আরে নবী পায়া গেছে আমি আল্লাহরে পায়া গেছে আরে রোদ্রে পায়া গেছে আমি সূর্যরে পায়া গেছে এখন তো তার আরাম বুঝাইবে না সে জান্নাতে যাবে যা যান তখন আয়াতটা নাজিলের পরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মুমিনের তো গুনাহ আছে না পাপ গুনাহ নিয়ে কেমনে যাইবো আল্লাহ পাক বলে ওয়া কাফির আনহুম সাইয়াতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা বইলা দেন তাদের যত গুনাহ আছে অপরাধ আছে অপরাধ তো থাকবই রে মাসুম তো একমাত্র আমার নূরের নবী গুনাহগার তো হইল উম্মত
গুনাহ না থাকলে আমি যে আল্লাহ মাফের মালিক, মাফটা না করতে মালিক তো হইলাম না। এর লিগে নবীর গোলামরা যত পাপ থাকবো রে, নমাজের ভুল, রোজার ভুল, হজের ভুল, জাকাতের ভুল, রাতের ভুল, দিনের ভুল, যত পাপ থাকবো নূরের নবী গো জানায় দিন ওই কাফেরান হুসাইয়াতিম, তাদের সম্পূর্ণ গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করব নূর নবীর কারণে। বেগুনাহ হয়ে ব্যস্ত কেন বলে আল্লাহ পাক। আল্লাহর ওয়ার্ড বদলাইলে নমাজ বেস্তের চাবি, তাহলে নবীর দাম আছে নি কোনো? হ্যাঁ, নমাজ বেস্তের চাবি, নবীর দাম আছে? জালিয়াতি, অর্থ বোঝেন। আরে বেস্তের চাবি, বেস্ত হইল নূরের নবী। নমাজের অপরাধ তো আল্লাহ কইটা আমার উপর মাফ করো, কিন্তু হক করলি বাপরে গালি দিছ, মন্দ করছ, মারে মন্দ করছ, বাইরে মন্দ করছ, মারামারি করছ, ইটা মাফ করতাম না। ইটা তোর বাপ মা যদি মাফ করে তাহলে আমার আল্লাহর কাছে মাফ, তোর ভাই যদি আশপাশে যদি মাফ করেছে মাফ, ইটা আমি মাফ করতাম না। আমি মাফ করুন নমাজের কথা, মাফ করুন রোজার গুনাহ, মাফ করুন হজের গুনাহ, মাফ করুন যাকাতের গুনাহ। এটা হক করলা, হক করলা, হক কলিবা, দেখছে? কিন্তু মাপটা পাইবা কার দ্বারা? নূরের নবীর দ্বারা। নবীওয়ালা হইতে গেলে অলিওয়ালা হইতে মুর্শিদ কেবলা কাবা তোমার থাকতে হইব। মা বোনেরা গো পর্দার ওড়ালে যে যেখানে আছে কথাটা শুনে রাখেন। হ্যাঁ, মুর্শিদ করলে আমার ফিসা পাইছে, বাবারি ফিসা পাইছে আমার, ধরু আঠাশের করে কাটা ফিসা, এটা দিয়ে তোর মল পুঁজি। আর তোর মুর্শিদ কেবলা কাবা তো মূল পুঁজি, আল্লাহ দিব মাইজলিল পালান তালতে না। যত রঙের তোমার জ্ঞান বুদ্ধি থাকো, নিজে জ্ঞানের দ্বারা তো কাউরা কাউরি করো, আল্লাহ কাউ হত পাইছিস না অন্ধকার। একমাত্র আমার ওলি মুর্শিদ কেবলা কাবা, বুঝছে? এই জন্য আল্লাহর ওলি হইল মুর্শিদ কেবলা কাবা। এলা হইল তোমার বুঝিলা, এলা হইল তোমার টিকে, এলা নিয়ে ওই গাড়িতে উঠন লাগবো। কবর হইল গাড়ি, নিরিখ বান্ধ দুই নয়নে তারে, নিরিখ বান্ধ তারে, নিরিখ ছুটে গেলে বরবা বিষম। বুঝাইছেন? চাতুরি করেন না, সময় থাকতে বুঝালো মুর্শিদ কেবলা কাবা কেটা, দেখছে? এই জন্য উনি নবীর নায়েক, নবীর প্রতিনিধি, আল্লাহর হয় বন্ধু। আল্লাহ না হলে আল্লাহ অর্থ কি? এরা হইল আমার বন্ধু, বলি অর্থ কি? বন্ধু। তারারে দিয়া ওলি গুণ দিয়া আমার নবীর রাজত্ব, নবীর গুণ প্রকাশ করাইতেছে। চোখে না দেখলে কেমনে করবো? আজকে এতক্ষণ যে পয়সা রয়েছে, কেউ চোখে ফাঁকি মারে না, জিম দিয়ে বলছে বাড়ির কথা, কারো মনে হইতেছে না। দাঁড়াই রয়েছে অনেক, বর্ষা আছে, বাড়ির কথা মনে হইতেছে না। যদি বর্ষা না থাকতাম তাহলে বুঝতে পারতেছেন, ওয়াজ যে করতেছে আপনারা জ্ঞানের ভিতরে যাইতেছে, শুনতে ভালোই লাগতেছে, ঠিক না? জ্ঞানের ভিতরে যাবই তো অনেক ঘুম নাই, বাড়ির কথা মনে নাই, একবারে মরার মতো বইরা রয়েছে। এর লেগে আমার আল্লাহ কয় বুঝালো আমার অলি রেখা ডাকা। অলি বর্তমান আছে বুঝলি তো, তোমার নবী বর্তমান, আল্লাহ বর্তমান। দলিল আল্লাহ নবী বর্তমানের দলিল, আল্লাহ আউলিয়া আল্লাহ নিশ্চয়ই আল্লাহর ওলি যার কাছে বর্তমান, আল্লাহ নবী তার কাছে বর্তমান। এর লিগে ওলির হাত ধরে বয়াত নেওয়া রসুলের কাছে, দেখছে? মুর্শিদ মুর্শিদের মাধ্যমে বুঝেনি বয়াত রসুল আল্লাহ গ্রহণ করো। কাদরিয়া তরিকার মাধ্যমে নুর নবীর হাতে বয়াত হয়েছে। আজকে বয়াত নেওয়া নইতো আপনারা জিম ধরে পয়রা রয়েছে, নিশান ঠিক করতেছে। বর্তমানে ফেসবুক বেরিয়েছে, ফেসবুকের মধ্যে আবল তাবল যত কথা বলি আগা গোড়া বুঝলো না, মাঝখানে একটা ধরে কারি সব বলা আর তাই তো। হ্যাঁ, আরে বাড়ি বা দেখছো তাই তো কইলেছে বলিও বলে নই, এ জগতের আলিমরা বলে দেখছো, অনেক এইভাবে আটকাই দিতেছে।
না, সঠিক সঠিক আল্লাহর ওলি নাইবে নবী। নাইব রে পাইলে নবী পাওয়া যায়, নবী পাইলে আল্লাহ পাওয়া যায়। পাওয়ার পথ হইল এটা। আল্লাহ পাক তৌফিক দান করো। 5 ওয়াক্ত নামাজ কায়েম রাখেন। নামাজটা সাধারণ না, এটা হইল আসসালাওয়াতু মেরাজুল মুমিনিন। এটা মেরাজ আমার নবীর গুণের আমল। এটা 5 ওয়াক্ত মেরাজ করলে আমার নবীর শান প্রকাশ হয়। আল্লাহ কইছে নবীর গুণের গান গাও, নবীর গুণ প্রকাশ করো, সাল্লু আলাইহি। তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে নবী আছে। আতাইয়াতু বই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। নবী লয়ে গেছে আতাইয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু 3 জিনিস, আর আল্লাহ দিয়া দিছে নবীর 3 জিনিস। আল্লাহর সালাম, আল্লাহর রহমত এবং বরকত, এই 3 জিনিস হলো আমার নূরের নবী। নবীওয়ালা যারা আল্লাহর রহমত পাইছে তারা, যার কাছে নবী আছে আল্লাহর বরকত তার কাছে আছে। এই জন্য আমার নবীজির সালাম দেও নামাজে বইয়া, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ কই তুই দি মেরাজে বসছস রে, আমার নবীর গুণ দি আমি যেমনে সালাম করছি তুই দি এমনি আমার নূরের নবীরে সালাম করতাছ। হ্যাঁ, যাই আমি খুশি হয়ে গেলাম। যা ছেলে হোক আর মেয়ে হোক, মুমিন নর নারী 5 ওয়াক্ত মেরাজ আদায় করো। এর মধ্যে আমার নবীর গুণ প্রকাশ আছে। বুঝছে? জুম্মার নামাজটা ঈদের নামাজ, আমি নিজে নামাজ পড়াই। কোন ইমামের পিছে করি মুক্তাদি হইতে পারি না। আমার নবী জীবনে মুক্তাদি হয়েছে না, আল্লাহর ওলিও মুক্তাদি হইতে পারে না। আমি যদি মুক্তাদি হই আর মুরিদরে কই তুমি নামাজ পড়াও, তাহলে আমিও মুক্তাদি, মুরিদও মুক্তাদি। আমি প্রথম কাতার, মুরিদও প্রথম কাতার, সমান সমান। আমার যে ইমাম মুরিদের এই ইমাম সমান সমান। এর লিগে আল্লাহর ওলি মুক্তাদি হইতে পারিবে না। মন গড়া ঠেলা মারতে পারে। প্রার্থনা গেলে কি নামাজ তো পড়ো, যের পিছে মনে হয় এর পিছে পড়ে যাবে। আরে বাবা, আইন আছে না? আমার নবী পড়ছে নি কোনোদিন? আবু বকর সিদ্দিকের পিছনে কেড়ে পড়ছে না? আবু বকর সিদ্দিক হয়ে থাকা, উমর ফারুক নবীর সমান হয়ে থাকা, উসমান গনির সমান হয়ে ডাইনি বামে প্রথম কাতারও দাঁড়াইতো না, ইমাম থাকবো আগে। এর লিগে নবী হইল কেবলা কাবা, তাই মুক্তাদি হইতে পারে না। আল্লাহর ওলি মুরিদের জন্য কেবলা কাবা, মুক্তাদি হইতে পারে না। বলেন বলেন, নামাজ একা হয়ে সমান হয়ে থাকা মুরিদে ইমাম কৃষ্ণকে প্রথম কাতার, মুরিদ প্রথম কাতার, সমান সমান নি। ফিরের যে ইমাম মুরিদের সমান সমান নি। ফিরও মুক্তাদি, মুরিদ সমান সমান নি। আল্লাহ আরে কঠিন হাসরের দিনে কে তরাইবেন নবীজি বিনে। কঠিন হাসরের দিনে কে তরাইবেন নবীজি বিনে। আরে নাফসি নাফসি সকল নবী, নাফসি নাফসি সকল নবী কান্দিবেন যার যার সময় তাকে নূর নবীজি সার সময় তাকে। ওরে আজরাইল আসিলে পরে কলিজা কাঁপে থরে থরে। আজরাইল আসিলে কলিজা কাঁপে থরে থরে। ঘোর নিদানে করবে রে মন, ঘোর নিদানে করবে রে মন, নবী বিনে নাই উদার সময় তাকে নূর নবীজি সার সময় তাকে। আরে দুই নয়নে পানি ছেড়ে কানবেন নবী সেজদা করে। দুই নয়নে পানি ছেড়ে
কানবেন নবী সেজদাই করে মাফ করিয়া দাও গো আল্লাহ, মাফ করিয়া দাও গো আল্লাহ, আমার উম্মত গুনাহগার। সময় থাকতে নূর নবীজি নামটি করো সার, সময় থাকতে তখন আল্লাহ পরওয়ারে ডাইকা বলবেন